জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির যেন নীর হায় রে জীবন নদে। ফরিদি ভাইয়ের সঙ্গে আমার প্রায় দেখা হয়। কথাটা বলতে গিয়েই আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেতা আফরান নিশো। তার ভাষায় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদিকে তিনি আজও গভীরভাবে অনুভব করেন। খুব বেশি সময় একসঙ্গে কাটানোর সুযোগ না হলেও যতটুকু পেয়েছেন তাতেই তাকে গুরুর আসনে বসিয়েছেন নিশো। ব্যক্তি ফরিদির প্রতি ভালোবাসা থেকেই পরে শিল্পী ফরিদির অভিনয়ের প্রেমে পড়েন তিনি। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো। নিশো জানান, কাজের বাইরের আড্ডাগুলো তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। ফরিদির জীবনবোধ, অগাধ জ্ঞান আর ভাবনার গভীরতা ছিল অসাধারণ। যে কোনো বিষয়ে তার দখল দেখে নিশোর মনে হতো তিনি যেন জীবন্ত উইকিপিডিয়া। এই জ্ঞানই তাকে অভিনয় এত বাস্তব ও শক্তিশালী করে তুলেছিল বলে মনে করেন নিশো। আফরান নিশোর মতে এত বড় অভিনেতা হয়েও হুমায়ুন ফরিদি সেভাবে পুরস্কৃত হননি। এই জায়গাটাই তার কাছে সবচেয়ে বেশি কষ্টের। তাই নিজের পাওয়া প্রতিটি পুরস্কার তিনি ফরিদিকে উৎসর্গ করেন। এটাকে তিনি এক ধরনের প্রতিবাদ বলেও মনে করেন। বর্তমানে দাগি সিনেমার জন্য প্রশংসিত নিশো মনে করেন, একজন শিল্পীর আসল শক্তি তার জীবন বোধে, আর সেই শিক্ষা তিনি সবচেয়ে বেশি পেয়েছেন হুমায়ুন ফরিদির কাছ থেকেই। নন্দিনী আহসান, সময়ের আলো।